হ্যালো বন্ধুরা, স্বপ্ন পূরণে দেবপ্রিয়া চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজ কিন্তু পাউরুটি দিয়ে বানাতে চলেছি শাহি টুকরা। এটা একটা অত্যন্ত সুন্দর একটা ডেজার্ট রেসিপি। দেখো, পাউরুটিগুলোকে প্রথমে সাইডগুলো কেটে নিলাম আর এগুলোকে আলাদা করে নিলাম, আর তারপর পাউরুটিগুলোর মাঝখান দিয়ে এইভাবে কেটে নিলাম। এবারে তৈরি করে নেব একটা শিরা। এর জন্য 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এবং শেষে দিয়ে দেব একটু এলাচ, দিয়ে ভালো করে ফুটিয়ে রেডি করে নিলাম শিরাটা। আর আমি কিন্তু এটা ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়েছিলাম। এবারে যে পাউরুটিগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে সাদা তেলে লাল করে ভেজে নেব। প্রত্যেকটা পাউরুটিকে এইভাবে ভেজে নামিয়ে নেব। এখনও কিন্তু আমরা মালাইটা তৈরি করিনি। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আধা কেজি পরিমাণ দুধ। আপনারা যতটা প্রয়োজন মালাই ব্যবহার করবেন, তার জন্য দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার একটা প্যাকেট নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশি পরিমাণ দিয়েছি। দিয়ে এদিকে ফুটতে থাকছে, আর আমি এদিকে ওই পাউরুটিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি। আর এদিকে দুধটা কিন্তু অনেকটা ঘন করে শুকিয়েও নেব। দেখো, সবগুলো শিরা থেকে তুলে নিলাম, আর এই ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম লাস্টে একটু কর্নফ্লাওয়ার, যাতে আরও গাঢ় হয়ে যায় দুধটা। আর শেষে একটু দিয়ে দিলাম কাজু বাটা। মানে বাটা বলতে আমি এটাকে শিলনোড়ার মধ্যে একটু হালকা দানা দানা করে রেখে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর শেষে দিয়ে দিলাম কিছুটা এলাচ, যাতে গন্ধটা মালাইয়ের খুব সুন্দর বের হয়। বাস, হয়ে গেল। এখন প্রিপারেশনের পালা। এবার এই মালাইগুলোকে ওই শাহি টুকরোগুলোর মধ্যে ভালোভাবে দিয়ে দেব, আর কিছুক্ষণ রেখে তারপরে এটাকে সার্ভ করে নেব। এইভাবে মালাইগুলোকে প্রত্যেকটার উপরে দিয়ে নিলাম। কিছুক্ষণ রেখেই আপনারা কিন্তু সার্ভ করে নিতে পারেন এই শাহি টুকরা। দারুণ হয় খেতে, আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আর ছোট থেকে বড় প্রত্যেকেরই এটা খুব ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিও, আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।